অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশ পেশ করতে আনলে অভিযুক্তকে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ। জয় শ্রীরাম স্লোগান। আসানসোলের কালীপাহাড়ির করণ চৌবে নামের বিজেপির এক সক্রিয় কর্মী দিন দুয়েক আগে আসানসোল জেলা অফিস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে পিছনে ছবি লাগিয়ে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। দুর্গাপুরে তাকে সংবর্ধনা দিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং বুদবুদের ১৯ নম্বর জাতীয় সড়কে সংবর্ধনা দিয়েছিলেন জেলা সহসভাপতি রমন শর্মা। বিজেপি কর্মীদের অভিযোগ, বুদবুদের ৩ নম্বর গেটের সামনে তাদের কর্মীকে মারধর করে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় সাইকেল, ছিঁড়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের ছবি। তারপরেই তারা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। পানাগড় এলো, পানাগড় আসবার পর ওইখানে সব কথাবার্তা সব ঠিক হলো। দাদারা ছিলেন, দাদারা ভালো করে সব কিছু করলেন। করবার পর বলে কি ঠিক আছে আমি চলো আপনাকে আগে ছেড়ে দিই। আমি ঠিক আছে চলুন তাহলে। বললো এখান থেকে হাইওয়ে তুমি চেপে যাবে, ওখান থেকে আমি পার করে দেবো। আমি ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। তো দাদা বললো কি না আমি তোমার সঙ্গে যাবো। ঠিক আছে দাদা এলেন, আমার একটা ব্যক্তি কোথা থেকে এলেন ওইখান থেকে, লেকিন ও আমাকে ফলো করে। ফলোটা আমার ওইখান থেকেই হয়েছে, লেকিন এতটা আমার কম্প্রোমাইজ ছিল। গাড়িও দাঁড় করাইছে, ঠিক আছে না। গাড়ি দাঁড় করাবার পর এমনি করে দাঁড় করাবার পর আমি বললাম ভাই এটা তুমি করো না, এটা করাটা ঠিক না। কেউ যদি ফটো দিতে নেবে করে দিবে, তখন কেন কি সব গাড়িতে ক্যামেরা ফ্যামেরা লাগায় করে লোক চলে, লোক পার্টিকে খারাপ বলবে। আমি এটাও বললাম গাড়ি ওই ছেলেটাকে। বলবার পর গাড়িটা চলে গেল। যাওয়ার পর আমরা রোড ক্রস করলাম। রোড ক্রস করবার পর আমরা সিধা যখন এলো, সিধা যখন আসবার পর আবার আগে থেকে বলছি তুই আগে চল। সেরকম কোনো ব্যাপার নাই। ৪-৫ মিনিট আগে ওইখানে দাঁড়াইছিল। দাঁড়াবার পর আমাকে এখানে এসে দাঁড় করালো। এক ব্যক্তি ওইখানে ছিল, এক ব্যক্তি এখানে বসেছিল। তো বলছি দাঁড়ালো। আমি কী ব্যাপার ভাই বলো। বলছে তুমি আগে যেতে পারবে না, তোমাকে এমনি করবো মেরে দেবো, ই করবো, চলো তুমি বুদবুদ চলো, আমি তোমাকে বুদবুদে দেখছি। ফটোটা ফট করে ছিঁড়ে দিল, ফেলাই দিল। আগে তো আমার বেশটাকে এমনি করে ভাঙলো, ভেঙে পরে ঢেকলালো। তো আমি আবার এমনি করলাম, মোবাইল বার করতে গেছি তো বলছে কি তোমাকে মোবাইলটাও ভেঙে দেবো। ফটোটা ছিঁড়ে দিল, ফির পিছনে এলো, পিছনে এমনি করে এমনি করছে পুরা। আমি যাচ্ছিলাম হাওড়া। আমার উদ্দেশ্য ছিল একটাই, সবাইকে বাংলা তুমি ভাই ভাই, বাংলা হিন্দু ভাই ভাই, ঠিক আছে, হিন্দু ভাই ভাই, এটার জন্যই আমি যাচ্ছি এক সবাইকে বলছে। তার আমার কিছু করতে ছিল, কিছু এমন ম্যাটার ছিল না, কিছু এমন ব্যাপার ছিল। লেকিন আমি যখন কাউকে কষ্ট দিই নাই, কাউকে যখন দুঃখ দিই নাই, তো আমাকে তো দুঃখ দেওয়া উচিত ছিল না। যাই বিজেপি করছে এই জন্য অপরাধ, এটাই তো মানব, আর কি মানব। থাকি কালীপাহাড়ি, আসানসোল জেলা অফিস থেকে আমি ওখান থেকে বেরিয়েছিলাম কালকে ওই 3:30-4টার সময়। পানাগড় ঢুকেছি ওই তোমার 9:30টার সময়। এমনি রাতেই বুদবুদ থানার পুলিশ বাদশাহ আনসারি নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করতে এনেছিল বুদবুদ থানার পুলিশ। তখনই মহকুমা আদালতের সামনে থেকে পুলিশের গাড়ি ধাওয়া করে আসে বিজেপি কর্মীরা। ওই দুষ্কৃতীকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। আদালতের ভেতর ঢুকে যেতেও দেখা যায় বিজেপি কর্মীদের। দুষ্কৃতীকে কড়া শাস্তি দিতে হবে বলেও দাবি করে বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক তথা লক্ষণ ঘরুই জানান, করণ চৌবে আমাদের সক্রিয় কর্মী। 2026 বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি নিয়ে সাইকেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তখনই বুদবুদের ৩ নম্বর গেটের সামনে এক দুষ্কৃতী তার উপর হামলা চালায়। তারপরেই বুদবুদ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতী। ওই দুষ্কৃতীর সাথে তৃণমূলের যোগ রয়েছে। আমরা কড়া শাস্তি চাইছি, সেই জন্যই আমাদের এই বিক্ষোভ। করণ চৌবে আমাদের আসানসোল সাউথে থাকেন। উনি বিজেপির অত্যন্ত ভক্ত। সামনে সুকান্ত মজুমদার, পেছনে শুভেন্দু অধিকারী, সামনে অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, তাদের ছবি নিয়ে তিনি রওনা দিচ্ছিলেন। আর সৌভাগ্যবশত আমি রানিগঞ্জ থেকে ফিরছিলাম। ওন্ডার এয়ারপোর্টের কাছে তার সঙ্গে দেখা হয়। আর দেখা হওয়ার পরে আমি রাস্তায় নামি, তাকে জিজ্ঞাসা করি যে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি কলকাতা যাচ্ছি, পার্টি কার্যালয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর কারণ কি? বাংলার মুখ্যমন্ত্রী চাই, হিন্দুদের অবস্থা খারাপ, বুকের মধ্যে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই,
আমি কথা বললাম, প্রশ্ন করলাম, তো আমি ওর নাম্বার, আমার ফোন নাম্বার লিখে দিলাম, আর যাত্রা শুরু করলো। তার পরের দিন উনি হয়তো পানাগড়ে ছিলেন, সকালে উঠে রমন বসে আছে এখানে, রমনরা ওকে ফুল দিয়ে স্বাগত করেছে, ওকে ধন্যবাদ জানিয়েছে, রাস্তা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, রাস্তা এগিয়েও দিয়েছে। ঠিক আমাদের পানাগড় পেরিয়ে যাওয়ার পর যেখানে বুদবুদ ঢুকছে 3 নম্বর গেট মিলিটারি, সেখানে তৃণমূলে হারমাদ একজন, সে তাকে আক্রমণ করে, সে তাকে পুরো আমাদের ফটো জানো সেগুলো ছিঁড়ে দেয়, তাকে মারধর করে, বিজেপি করা হচ্ছে, লোকাতে যাচ্ছ, তাকে মারধর করে। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি নাম্বার দেখে দিয়েছিলাম, আমাকে ফোন করে, দাদা আমাকে মারছে, দাদা আমার ফটো ছেড়ে দিচ্ছে, আমাকে আক্রমণ করেছে, আমি বাঁচান। আমি সঙ্গে সঙ্গে রমনকে ফোন করি, রমন এই ঘটনা, রমন সঙ্গে সঙ্গে থানায় ফোন করে বুদবুদে যাওয়ার পরে ওখানে লিখিত অভিযোগ করা হয়, এবং শুনলাম আজকে তাকে, তিনি একজন সংখ্যালঘু ভাই, তিনি বিজেপি বিরোধী তৃণমূলের নেতা, তিনি আক্রমণ করেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রমন ভাইয়ের নেতৃত্বে এফআইআর করার পর তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকে সারা বাংলায় যা চলছে, তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবে হোক যারা বিজেপি সমর্থক, যারা বিজেপি করে, তাদেরকে ভয় দেখিয়ে কখনো কেস দিয়ে মাফিকে দমানোর চেষ্টা করছেন। আজকে বাংলার যুব সমাজ তারা চাইছে বাংলায় পরিবর্তন হোক, সেই নেতৃত্বে তিনি বেরিয়েছিলেন। সাধারণ মানুষ তিনি বোঝেন না সব কিছু, তারপর রাস্তায় বেরিয়ে পড়েছেন বার্তা দেওয়ার জন্য যে হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলায় বিজেপি চাই। তাই সুকান্ত দার ছবি, মোদির ছবি, আমাদের বাজপেয়ীর ছবি, শুভেন্দু দার ছবি লাগিয়ে তিনি যাচ্ছিলেন। এই আক্রমণ ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং এই যে ঘটনা ঘটে, আগামী দিনে বিজেপি কিন্তু হাত করে বসে থাকবে না। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, বিজেপি পুরোটাই নাটক করছে, বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতা ধর্মেন্দ্র যাদবের। ওদের কাছে কাজের তো কোনো এই এলাকায় কোনো কাজ করেছে এরকম তো কিছু নাই, ওদের এমপি ছিল, এমএলএ আছেন, কাজ করে দেখার কিছু নাই। তো ছোটো ছোটো জিনিস করে নিজের টিআরপিটা বাড়ানোর ধান্দা, এছাড়া কিছু নাই। ওই ঘটনাটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে, আমার জানা নেই, তো নিশ্চয়ই একটা পলিটিক্যাল বা জেনে বুঝে করার নিশ্চয়ই থাকবে না। যে করেছে ওটা তো আইন তো আছে, আইন নিয়ে করবে না, এর জন্য টিআরপি কী দরকার। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।